ঢাকা, বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। মাত্র ২৭ বছর বয়সে তার এই অকাল মৃত্যু গোটা জাতিকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। তৌকির ছিলেন একজন মেধাবী এবং প্রতিশ্রুতিশীল পাইলট, যিনি দেশের আকাশপথের নিরাপত্তায় কাজ করার স্বপ্নে বিমানবাহিনীতে যোগ দিয়েছিলেন। মৃত্যুর সময়ও তিনি চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার প্যারাশুট একটি গাছে আটকে গেলে তিনি নিরাপদে অবতরণ করতে পারেননি। তার শিক্ষা ও পেশাগত যাত্রা। রাজশাহীর বোয়ালিয়া থানার সোপুরা গ্রামে জন্মগ্রহণকারী তৌকির ইসলাম সাগর পাবলা ক্যাডেট স্কুল থেকে শিক্ষালাভ করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি ২০১৬ সালে বিমান বাহিনীতে যোগ দেন এবং ২০১৯ সালে জিডিপি বা জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশন লাভ করেন। দেশজুড়ে শোক। এই দুর্ঘটনায় তৌকির সহ আরও অনেকে প্রাণ হারিয়েছেন, যাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। তৌকিরের জানাজায় হাজারো মানুষ অংশ নেন এবং তাকে রাজশাহীর নিজ গ্রামে দাফন করা হয়। এই ঘটনায় বিমান চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।